নতুন ব্লগে সকলকে স্বাগতম। আমি বর্তমানে যে জায়গাটি অবস্থান করছি এটি হলো গাজীপুর শ্রীপুর উপজেলায় অবস্থিত। তো এটি হলো বাওয়াল জাতীয় উদ্যান। এই বাওয়াল জাতীয় উদ্যানে বিশেষ কিছু দিক নির্দেশনা রয়েছে। আপনারা যদি আসেন তাহলে অবশ্যই সেগুলো মেনে এড়িয়ে চলার চেষ্টা করবেন। তো এই বাওয়াল জাতীয় উদ্যান কীভাবে আসবেন সেই বিষয়ে ভিডিওর শেষে বলা থাকবে। তো অবশ্যই ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন। তো বন্ধুরা, আমি এখন বর্তমানে ওয়াচ টাওয়ারের সামনে চলে এসেছি। এই ওয়াচ টাওয়ার থেকে আপনাদেরকে উপর থেকে কিছু দৃশ্য দেখাবো, উপর থেকে কেমন দেখা যায়। বর্তমানে আমি ওয়াচ টাওয়ারের উপরে রয়েছি। এই ওয়াচ টাওয়ারের উপর থেকে আপনাদেরকে চারিদিকটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করেছি। তো ওয়াচ টাওয়ারের উপর থেকে মোটামুটি ভালোই দেখা যায়। আমার কাছে মনে হয় আর একটু উপর উঠলে ভালো হতো। তো এখন আমরা ওয়াচ টাওয়ার থেকে নেমে চলে এলাম শিশু পার্কে। এটি কিন্তু উন্মুক্ত একটি শিশু পার্ক, যেখানে কোনো প্রাইস দেওয়া লাগে না। তো সকল শিশুদের জন্য রাইডের ব্যবস্থা করা রয়েছে। এই শিশু পার্কটি কিন্তু বিশাল বড়, এমনকি বড়দের জন্য বসার জন্য অসাধারণ কিছু বেঞ্চ রয়েছে। তো শিশু পার্কটির মধ্যে কিন্তু তেমন লোকজন হয় না শুক্রবার ছাড়া। তো আপনারা যারা আসবেন অবশ্যই শুক্রবার দিকে আসলে কিছু লোকজনও থাকবে। তো আপনারাও এসে কিছু সময় কাটিয়ে যেতে পারবেন। তো আমরা এখন শিশু পার্কটি ঘুরে দেখানো শেষ হলে আমরা এখন চলে যাব সামনের দিকে। তো ভিডিওটি দেখতে থাকুন। তো হঠাৎ করে আমাদের একটি রাস্তা একটি বানর আটকিয়ে দিল। তো সে খুব সাহেবের মতো রাস্তায় বসে আমাদের রাস্তাটা আটকিয়ে দিল। আমি একা, তাই আমার সাথে এমনটা করলো। যাই হোক বন্ধুরা, এখন আমি একটি লেকের দিকে যাব। তো আপনাদের মাঝে লেকটি তুলে ধরার চেষ্টা করব। তো এখন যে লেকটি দেখছেন এটি কিন্তু অসাধারণ একটি লেক, যা আমার কাছে খুবই অসাধারণ লেগেছে। তো এই লেকটি কিন্তু আশপাশটার দিক যদি দেখেন একদম নিরিবিলি একটি লেক। যে লেকটি সাধারণত অন্য টাইমে লোকজন এত পরিমাণ ভিড় জমায়, কিন্তু আজ এই লেকটি একদম ফাঁকা পড়ে আছে। তো এই লেকটি কিন্তু বিশেষ করে কাপলদের জন্য কিন্তু বেস্ট একটি লেক। আর এই জাতীয় উদ্যানে কিন্তু কাপলরাই বেশিরভাগ আসা যাওয়া থাকে। তো কাপলদের জন্য একটি নিরিবিলি একটি পার্ক। আর এই পার্কে কিন্তু অনেক রিসোর্ট রয়েছে, যেগুলো আপনাদের রিসোর্টগুলো যদি থাকতে চান সেক্ষেত্রে মহাখালী থেকে আপনাদের এই রিসোর্টগুলো অগ্রিম বুকিং দিয়ে আসতে হবে। এছাড়াও এই রিসোর্টে কিন্তু অনেক প্রজাতির গাছরা, পশু পাখি, অনেক প্রজাতির লতা, এছাড়াও রয়েছে চিড়িয়াখানা। আমরা এখন বর্তমানে চিড়িয়াখানায় অবস্থান করছি। এই চিড়িয়াখানাটি কিন্তু শুধু কিছু হরিণ রয়েছে আর রয়েছে বানর, উন্মুক্ত বানরগুলো দেখা যাচ্ছে। তো যাই হোক বন্ধুরা, অতক্ষণ ভিডিওর সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। আজকের ব্লগটি এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও।